খিচুড়ি খেলে পেট খুব ভার করে, অস্বস্তি লাগে পরে, কিন্তু খিচুড়ি আমার এতটাই প্রিয়, মানে এটাকে দেখে লোভ সামলাতে পারি না। সুপ্রভাত বন্ধুরা। তো এই দেখো, এটা কি করছি বলো তো। এটা হচ্ছে খিচুড়ি, মানে ফ্রিজে ছিল তো, এরকমভাবে চাপ হয়ে গেছে। এবার সকালবেলা ভাবছি যে একটু খিচুড়িটা খেয়ে নিই, সেই জন্য একটু জল বসিয়ে, মানে গরম যখন ফুটছিল জলটা, খিচুড়িটা দিয়েছি, এখনও গলিনি, একটু ভেঙে ভেঙে দেই। আর যেহেতু একটু জল দিয়েছি, একটু নুনও দিয়েছি, তো খিচুড়ি দেখো ফুটে উঠেছে। তো সকালবেলায় আমার টিফিন পুরো রেডি। খিচুড়ির উপরে ছড়িয়ে দেবো একটু আলু ভাজা, এটা মা কালকে রাত্রিবেলা করেছিল, অনেকটা রয়ে গেছে। তো বন্ধুরা, বসে গেছি খেতে। সকলকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। কামনা করি সকলের সারা দিনটা খুব খুব ভালো কাটুক, আর সবাই একটু প্রে করো যেন আমার দিনটা খুব ভালো কাটে। তো কালকে খিচুড়িটা অসম্ভব সুন্দর লেগেছিল, এত সুন্দর লেগেছিল, অনেকটা খেয়ে ফেলেছিলাম, অনেকটা। আসলে মা করেও ছিল অনেকটা বেশি যদিও। আর আজকে সকালবেলা একটুখানি ছিল, মানে ফ্রিজে রাখা ছিল বাটি করে। আর আর আলু ভাজা করেছিল কালকে মা, সেটা দিয়ে মিশিয়ে করেছি, মানে একটু জল টল দিয়ে বাড়ি একটু পাতলা মতো করেছি। আমার আবার পাতলা খিচুড়ি খুব ভালো লাগে, কালকেও বলেছিলাম। দারুণ দারুণ। খিচুড়ি খেলে পেট খুব ভার করে, অস্বস্তি লাগে পরে, কিন্তু খিচুড়ি আমার এতটাই প্রিয়, মানে এটাকে দেখে লোভ সামলাতে পারি না। তো যাকে যাক আমি খেতে থাকি, সারাদিনটা খুব ভালোভাবে সবাই কাটাও। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।